বিয়ে করলে একটা এতিম ছেলেকে বিয়ে করুন, কারণ তারা যে পরিমাণ কষ্ট, অবহেলা এবং অপমানে বড় হয়, হঠাৎ কোনো নারীর ভালোবাসা পেলে তারা সবকিছু করতে পারে। তারা ভালোবাসার মানুষটার জন্য এক হাতে তলোয়ার আর এক হাতে ঢাল নিয়ে আপনার জন্য সর্বদা যুদ্ধ করতে প্রস্তুত। তারপরেও আপনাকে কখনো কারোর সামনে ছোট হতে দেবে না, অপমান হতে দেবে না। এতিম ছেলের ভালোবাসা পেতে হলে ভাগ্য লাগে। এতিম ছেলেরা আপনাকে হয়তো অনেক টাকা পয়সা দিতে পারবে না, কিন্তু আপনাকে ধোঁকা। সত্যিকারের ভালোবাসায় চারটা জিনিস অবশ্যই দেখবেন। এক, সত্যিকারের ভালোবাসা মানে এটাই না যে 24 ঘন্টা একসাথে থাকতে হবে। যে আপনাকে ভালোবাসে সে অনেক দূরে থেকেও আপনাকে অনুভব করবে। দুই, সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসটা থাকতে হবে, তা না হলে সুন্দর একটা সম্পর্ক ভেঙে যাবে। তিন, যে মানুষটা আপনাকে বোঝে সেই মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে। চার, সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না, বরং সময়ের সাথে সাথে আরো বেশি গভীর হতে থাকে। স্মার্ট পুরুষদের 7টি গোপন রহস্য। এক, তারা ভালো সুগন্ধি ব্যবহার করে। দুই, সফল এবং ইতিবাচক মানুষদের সাথেই উঠা বসা করে। তিন, নিজের মুখে বলা কথা এবং ওয়াদা রক্ষা করে। চার, সবসময় আত্মবিশ্বাসের সাথে কথা বলে। পাঁচ, মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য ফালতু সময় নষ্ট করবে না। ছয়, তারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে চলে। সাত, তারা কখনো কারোর মানসিক অশান্তির কারণ হয় না। বিয়ের পর কিছু পুরুষ দেখবেন সারা দিন স্ত্রীর প্রশংসা নিয়ে ব্যস্ত, আনন্দে আফসোস করে আরো আগে কেন বিয়ে করলাম না। এত সুখ, এত শান্তি, এত আনন্দ। তাদের খোঁজ নিয়ে দেখেন বিয়ে করছে দুয়ে দুয়ে 8 দিন। তারা তো আর জানে না আসল মজা বোঝা যায় বিয়ের 6 মাস পর। বিয়ের 6-7 মাস যেতে দেন, দেখবেন পারলে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে পড়বে, তারপরও নিজের স্ত্রীর প্রশংসা করতে রাজি হবে না। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি, কেউ যদি আপনার ভালো চায় তাহলে সে অবশ্যই আপনাকে পরিবার সহ বিদেশে চলে আসার বুদ্ধি দিবে এবং কিভাবে আসা যায় পারলে সাহায্য করবে। হায়াত এবং মৃত্যু আল্লাহর হাতে, তারপরেও মানুষ যেই দেশে থাকে সেখানে সবার আগে নিজের এবং পরিবারের নিরাপত্তা আশা করে। যেমন আমেরিকায় আলহামদুলিল্লাহ বাথরুমে জানালা ভেঙে বা দরজা ভেঙে মানুষ ঢুকে আসবে এমন কোনো ভয় নেই। লোহা দিয়ে দরজা জানালা বানানো লাগে না। মানুষ স্ট্যাটাস লাগানোর আগে অবশ্য আপনাকে জানতে হবে যে স্ট্যাটাসের মানে কি। স্ট্যাটাস মানে ব্যক্তির যোগ্যতা, সে কত বড় না ছোট, তার মন মানসিকতা কেমন, তার কারবারটা কি, যাতে আরেক ব্যক্তি দেখে বোঝে তার যোগ্যতা আসলেই এটাই। যে দিনদার সে মোবাইলের স্ট্যাটাসে দিনের কথা লাগাবে, যে ব্যবসা করে সে ব্যবসার কথা লিখবে, যে সামাজিক হবে সে সামাজিক কথা লাগাবে, যার মাথায় এবং মনে নোংরামি আছে সে নোংরামি লাগাবে। মনে রাখবেন, স্ট্যাটাস কি দিলেন এটা দেখে মানুষ বুঝবে যে আসলে